আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমের আচার করে দেখাবো। আমের আচারটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নিবেন। আমি এখানে ফজলি আম নিয়েছি। ছোট, ছোট ফজলি আমগুলা নিয়েছি। আমগুলাকে ছিলে নিচ্ছি। এই আচারটা সব আম দিয়ে হবে। তবে ফজলি আম দিয়ে করলে কি হয় যে একটু বেশি ভালো লাগে। তবে আপনারা যেকোনো আম দিয়ে করতে পারেন। আমটা আমার ছিলা হয়ে গেছে। আমের যে উপরের অংশ সেটা কেটে ফেলে দিচ্ছি। আর যে জায়গাটা একটু নষ্ট হয়ে গেছিল সেটাকে এভাবে কেটে, কেটে ফেলে দিলাম। আমটাকে ফালি করে কেটে নিয়েছি। এখন বীজটাকে ফেলে দিলাম। মাঝখান দিয়ে ফালি করে কেটে নেব। আমি এভাবে সব আমগুলাকে কেটে নিলাম। আর এখানে আমি 250 গ্রাম রসুন চুলার উপর প্যান বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল। আর অবশ্যই আচারটা সরিষার তেল দিয়ে করবেন। আমি রসুনগুলাকে থেতো করে নিলাম। তেলটা ভালোভাবে গরম এসে তখন থেতো করা রসুনগুলোকে দিয়ে দিলাম। আর রসুনটাকে আমি খুব লাল লাল করে ভাজবো না। জাস্ট একটু কাঁচা গন্ধ চলে গেলেই দিয়ে দেবো পাঁচফোড়ন। আমি এখানে 3 চা চামচ পাঁচফোড়ন দিচ্ছি। পাঁচফোড়নগুলো যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। পাঁচফোড়ন পুড়ে গেলে তেতো তেতো লাগে। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 6-7টা। এখন ভালোভাবে ভেজে নিতে হবে। পাঁচফোড়নটাও যখন ভালোভাবে ভাজা হয়েছে তখন দিয়ে দিলাম আদা রসুন বাটা 1.5 চামচ। আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে গেছে তখন দিয়ে দিলাম লবণ। আমি এখানে ভর্তি করে 2 চামচ লবণ দিলাম। হলুদ গুঁড়া দিলাম 1.5 চামচ। মরিচের গুঁড়া দিলাম উঁচু করে 1 চা চামচ। এখন ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি খুব বেশি চিনি দেব না। কারণ আচারটা হতে হবে টক মিষ্টি ঝাল। তাই আমি এখানে 1.5 কাপের মতো চিনি দিলাম। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সে হিসেবে চিনিটাকে দিয়ে নেবেন। চিনিটা দেওয়ার পরে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি আম। চেষ্টা করবেন আমটাকে কেটে নেওয়ার আগে ধুয়ে নেওয়ার। কাটার পর আর আমটা ধোয়া যাবে না, নাহলে প্রচুর পানি বের হবে। আমি এখন আমগুলাকে নেড়েচেড়ে মশলার সাথে মাখিয়ে নেব। আর এভাবে আচার বানালে বছর ধরে আপনি ডাইনিং টেবিলে রাখলেও আচারটা নষ্ট হবে না বা আচারে কোনো স্বাদ করবে না। দিয়ে দিচ্ছি ভিনেগার। এখানে আমি 1/2 কাপ ভিনেগার দেবো। আর অবশ্যই আমের আচারটাতে ভিনেগার দেবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা উঠে আমটাকে আবারও নেড়ে দিচ্ছি। আর এভাবে আচারটা করার সময় অবশ্যই চুলার পাওয়ারটাকে হাই হিটে রাখবেন, কারণ আম দেওয়ার সাথে সাথে প্রচুর পানি বের হয়। যদি লো হিটে রাখেন তাহলে আমগুলো সবই গলে যাবে। আমি 2-3 মিনিট পরে আবারও ঢাকনাটা উঠে নেড়ে দিচ্ছি। আর এভাবে আমের আচার বানাটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি এখানে রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, যদি থাকে দিবেন, না দেওয়ার প্রয়োজন নেই। তবে দিলে কি হয়, কালারটা খুব সুন্দর লাগে, খেতেও দারুণ লাগে, তবে কালারটা খুব সুন্দর আসে। রেড চিলি দেওয়ার পরে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি আচারটাকে এখন যতক্ষণ শুকনা না হবে ততক্ষণ এভাবে নাড়তে থাকবো। কারণ যেহেতু এটা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমি আচারটা বানাচ্ছি, তাই চুলার উপরে আচারটাকে শুকিয়ে নিতে হবে। আমার আচারটা কিন্তু শুকনা হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে এসছে। আচারটা আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখেন সাইড দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে। আমি এখন একটা বাটিতে ঢেলে নেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে আসলে আমি বয়মে ঢেলে নেব। আর ঠান্ডা হওয়ার পরে কালারটা এতটা সুন্দর আসে, দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর আসে। আমি এরকম একটা কাঁচের বয়মে ঢেলে নিয়েছি। আশা করছি আজকের আচার বানানোটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আচার বানাটা কেমন হয়েছে। বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।